স্বপ্ন। কেউ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আবার কেউ বা জেগে জেগে স্বপ্ন দেখে। জেগে জেগে স্বপ্ন দেখার মধ্যে কারো কারো স্বপ্ন থাকে একেবারেই অবাস্তব, আবার কারো কারো ক্ষেত্রে স্বপ্নটা থাকে খুব সহজ সরল। কিছুদিন আগে ঘাটাঘাটি করতে গিয়ে এমনই এক স্বপ্নের খোঁজ পেলাম, যে স্বপ্নটা একেবারে সহজ সরল সাধারণ, অথচ খুবই সুন্দর। সেই বই থেকে সেই স্বপ্নের কথা কয়েক লাইন পড়ে শোনায়। শুরু করা যাক। সবাই স্বপ্ন দেখে কিনা জানি না, তবে অনেকে দেখে, আমিও দেখি। আমার ধারণা সবাই স্বপ্ন দেখতে শেখেনি। স্বপ্ন মানে খুব যে একটা বিরাট কিছু তা নয়। অল্প একটু জমি, এই কাঠা 10 হলেই চলবে, তাতে একটি ছোট বাংলো প্যাটার্নের একতলা বাড়ি, ইটালিয়ান ধাঁচের পোর্টিকোওয়ালা। ঘর থাকবে মোটে 3টি, চারপাশে কাঁচ থাকবে, শুধু কাঁচ। প্রচুর জায়গা নিয়ে একটি স্টাডি, চতুর্দিকে বই বই বই, রাশিকৃত বই। এক কোনায় ছোট একটা কর্নার টেবিল, তাতে একটি সাদা টেবিল ল্যাম্প থাকবে, সেখানে বসে আমি লিখব। ফার্নিচার বেশি থাকবে না, পাতলা একরঙা পার্সিয়ান কার্পেট থাকবে মেঝেতে। একেবারে সাদা ধবধবে টাইলের মেঝে হবে, প্রতি ঘরে ঘরে রোজ ফুল বদলানো হবে। চারদিকে চওড়া ঘোরানো বারান্দা থাকবে, থোকা থোকা বুগেনভেলিয়া লতায় চারদিক ভরা থাকবে। গেটের দুপাশে 2টি গাছ থাকবে, কৃষ্ণচূড়া নয়, রাধাচূড়া। কৃষ্ণচূড়া বিরাট বড়, ওই ছোট্ট বাড়িতে বিরাট কিছু মানাবে না। বারান্দায় রেলিং থাকবে, সাদা রড আয়রনের। বাথরুমটা বেশ বড় হবে, যাতে নয়না গান গেয়ে গেয়ে ঘুরে ঘুরে শাওয়ারের নিচে চান করতে পারে। বসন্তকালে লনের চেরি গাছের নিচে বেতের চেয়ারে বসে চা খাবো আমরা, আমি আর নয়না। কি কি স্বপ্নটা অনেক সাধারণ না, অথচ সুন্দর? আমার কাছে অন্তত তাই লেগেছে। কিন্তু যতই সহজ সাধারণ হোক, অনেক সময় এমন একটা স্বপ্ন পূরণ করতে করতে মানুষের জীবন পার হয়ে যায়। এতক্ষণ আমি যে স্বপ্ন সম্পর্কে পড়লাম সেটা ছিল বুদ্ধদেব গুহর হলুদ বসন্ত, এই বইটি থেকে নেয়া। আবার আসবো কোনোদিন অন্য কোনো বই থেকে অন্য কোনো কথা নিয়ে।